আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্নাতে রয়েছে মাছের লেজ। তার জন্য প্রথমেই ছাদ বাগানে গিয়ে রসুনের কলি, পেঁয়াজের কলি কেটে নিলাম, মরিচ কেটে নিলাম, বেগুন কেটে নিলাম। ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর শাকসবজি হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আরও কিছু পেঁয়াজের কলি কেটে নিলাম। এখন ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর ধনিয়া পাতা হয়েছে। এখন এগুলো নিয়েছি। কতগুলো মরিচ কেটে নিলাম ছাদ থেকে। আবারও ভর্তা দিলে অনেক স্বাদ হবে। এখন মাছগুলোকে ধুয়ে এতে সামান্য লবণ, হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিব। মরিচের গুঁড়ো দিব। এগুলোকে মেখে এতে কড়াই গরম করে এতে তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন কড়াইয়ে তেল গরম রয়েছে, এতে শুকনো মরিচ দিয়ে দিলাম। ভর্তার জন্য এগুলো কাজে লাগবে, এগুলো দিয়ে দিব। এগুলোকে খুব সুন্দর করে বাদামি কালারের মতো করে ভেজে তারপরে নামিয়ে নিব। এখন এতে কেটে রাখা পেঁয়াজের কুচি, পেঁয়াজের কলি, রসুনের কলি দিয়ে দিব। এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। এখন পাটাতে শুকনো মরিচগুলোকে বেটে নিব। এখন এগুলো ভেজে রাখা মাছগুলোকে কাঁটামুক্ত করে এখানে দিয়ে দিব। এগুলো বাটা হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা, পেঁয়াজের কলি, রসুনের কলি দিলে ভর্তায় অনেক মজা হবে। এখন মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব সুন্দরভাবে কাটা থেকে সরিয়ে নিয়ে এখানে দিতে হবে। এখন ভর্তা তৈরি হয়ে গিয়েছে, দেখুন কত লোভনীয় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাটাতে কিছু পরিমাণ ভাত নিয়ে নিব। পাটা পোচা ভাত খেতে অনেক মজা। গরম গরম ভাত অনেক ভাল লাগে। কে কে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। এখন ভাতগুলোকে মেখে ভর্তা দিয়ে খাবো। অনেক মজাদার হয়েছিল। যারা যারা খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।